আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, আমি জ্যোতি আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি ছোট্ট ব্লগ। আমি ভেবেই পাই না কি ভিডিও করব। সকালবেলা উঠলাম, দেখলাম বাচ্চা ২টা ঘুমিয়ে আছে, তাই চা নাস্তা নিয়ে বসলাম। আর ভেবে দেখলাম যে এটাই ভিডিও করে নেই। কিছুটা চা আমি খেয়েও ফেলেছি, তারপরে মনে হয়েছে ভিডিওটা একটু করে নিই, তাই একটু ভিডিও করে নিলাম। এমনিতেই আমি ভিডিও করার কিছু খুঁজে পাই না, প্লাস সময়ও পাই না, বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকা লাগে, তাই ভাবলাম এটাই ভিডিও করে নিই। এই যে নাস্তা খাওয়া থেকে শুরু করেছি, নাস্তা খাওয়ার আগে আবার এই রুমটা শুধু একটু গুছিয়ে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চা 2টা এখনও ঘুমায়, ছোট 2টা, আর বড় 2টা স্কুলে চলে গেছে। আপনাদের ভাইয়াও দোকানে চলে গেছে। সে সকাল সকালই চলে যায়, মেয়েকে স্কুলে দিয়ে দোকানে চলে যায়। এই তো ছোট 2টা ঘুমাচ্ছে। ঘরের এখন এই অবস্থায়, এই রুমটা এখন গুছাতে পারবো না ওরা ওঠার আগ পর্যন্ত। এমনিতে পুরো বাড়ি গুছিয়ে নিয়েছি যতটুকু আর কি সম্ভব। এই যে ওরা যতক্ষণ ঘুমিয়ে থাকবে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, ওরা উঠে গেলেই হইচই শুরু হয়ে যায়, কাজ করতে করতে সময়ও পাওয়া যায় না তখন। এই তো নিচে গেলাম ময়লা দিতে, দেখি মা চলে আসছে, একটু মাছ নিয়ে নিলাম। বেশি না, এখানে 100 টাকার মাছ। এই তো যেহেতু শীতকাল, একটু কাজও কম, আপনাদের ভাইয়ার এই 100 টাকার মাছ দিয়ে আমার 2 দিন কভার করতে হবে। কিচ্ছু করার নেই, না খেয়ে থাকার চেয়ে অল্প অল্প করে প্রতিদিন খাওয়াটা ভালো। এই তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। তারপরে দেখলাম ফ্রিজে অনেক দিন আগের বাইং মাছ আছে, সেটা নামিয়ে নিলাম, সেটাই আলু দিয়ে ভুনা করলাম। এই দেখেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। পাশের চুলায় দিয়ে দিলাম একটু আলু সিদ্ধ। আমার কিছু ফ্রোজিং লাউ শাক আছে, ওগুলো ভাজি করে নেব। ফ্রোজিং শাকের মধ্যে আলু দেওয়া যায় না, আলু রাখা যায় না। আলুটা ডিপে রাখলে কেমন জানি হয়ে যায়, তাই আমি আলুটা রাখি না, শুধু শাকই রাখি। তাও মনে করেন শাক ফেলে দেওয়ার চেয়ে রেখে দেওয়া ভালো, এর জন্য রেখে দিই। যখন দেখি বেশি হয়ে গেছে, খাওয়া হবে না, নষ্ট হবে, শাক তো এমনিতেই বেশি খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। একবেলার বেশি 2 বেলা খেতে ভালো লাগে না, তাই ওরকম করে রাখা আর কি, যাতে ফেলে না দিয়ে আরেকদিন চালানো যায়। এই তো মাছের মধ্যে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেখতে দেখতে যে এই পর্যন্ত এসেছেন, তার জন্য বলছি প্রতিদিনের বোরিং কথাটি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ আমার সাথে থাকবেন। এই তো আপনাদের ভালোবাসা একটু একটু করে সামনে এগিয়ে যেতে চাই। অবশ্যই আপনাদের ভালোবাসা আছে, না থাকলে এতটুকু আসতে পারতাম না। এই তো শাকটা ভাজি করে নিচ্ছি। দেখেন শাকটা একটু বরফ হয়ে আসছিল তো, তাই একটু পানি দিয়েছিলাম, এখন পানিটা শুকিয়ে নিতে হবে। শাকটা কিন্তু কালার একটুও নষ্ট হয়নি, এটা যে ডিপে ছিল তারপরও শাকের কালার নষ্ট হয়নি। শাকটা খেতেও কিন্তু খুব বেশি খারাপ হয়নি, ফেলে দেওয়ার চেয়ে খেয়ে ফেলানো ভালো হয়েছে। ওই দিন যদি আমি সবগুলো ভাজি করতাম তাহলে আমার ফেলেই দিতে হইতো। এই নিয়ে আমি 3 দিন ভাজি করলাম, 2 দিন ডিপে রেখে 1 দিন তো তাজাই, তাহলে ভালো না বলেন? এই তো একটু বুদ্ধি করেই চলতে হয় সংসার জীবনে, না হয় সমস্যার সম্মুখীন হতে হয়। এতক্ষণ যারা সহ্য করে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বাই।